রহমতুল্লাহ ওবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বন্ধুদের মোবাইলে থাকা ওয়াইফাই পাসওয়ার্ডটি কিভাবে স্ক্যানের মাধ্যমে আপনি আপনার মোবাইলে অ্যাড করতে পারেন সেই প্রসেসটি। আমাদেরকে অনেক সময় আমাদের বন্ধু অথবা অন্য কেউ তার পাসওয়ার্ডটি ওয়াইফাই পাসওয়ার্ডটি দিতে চায় না, কিন্তু তার মোবাইলটি যদি আপনি আপনার হাতে পান তাহলে আপনি কিভাবে তার পাসওয়ার্ডটি নেবেন, অথবা যদি সে আপনাকে ইচ্ছা করেই মোবাইলটি দেয় পাসওয়ার্ডটি নেওয়ার জন্য, তাহলে স্ক্যানিং করে কিভাবে পাসওয়ার্ডটি নেবেন সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমাকে কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নিতে হবে। যদি আপনাদের মোবাইলে যদি সেই প্রসেসটি না থাকে তাহলে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে, আর যদি প্রসেসটি থাকে তত ভালো। আমি দুটো প্রসেসে আপনাদের সাথে শেয়ার করব। আমাকে কী করতে দেখেন, ওয়াইফাই পাসওয়ার্ড স্ক্যানার আপনারা লিখবেন, ওয়াইফাই পাসওয়ার্ড স্ক্যানার এটা লিখবেন। লেখার পরে দেখেন আমার ওপেন দেখাচ্ছে, আপনারা দেখে নিন এইরকম একটি লোক। এই অ্যাপ্লিকেশনটাকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন ডাউনলোড করে নেবেন করার পরে আর যদি করে নেবেন, তারপরে কি করতে হবে দেখেন, আপনার বন্ধুর মোবাইলে যেই ওয়াইফাই দেখেন আমার এই ওয়াইফাইটি এখানে অ্যাড করা আছে। আমি কি করব, এখানে আমি ট্যাপ করে রাখবো। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন আমার এটা হলো ওয়াইফাই কানেকশান, রেডমি 10 এটা হলো ওয়াইফাই কানেকশান। আমি কী করবো, এখানে ট্যাপ করে ছেড়ে দিব। দেখেন ট্যাপ করে ছেড়ে দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন এখানে ওয়াইফাই কিউআর কোড, এখানে ওয়াইফাই কিউআর কোড দেখাচ্ছে। আমি কি করব, দেখেন ওয়াইফাই কিউআর কোড এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এটা আমার লক দেখাচ্ছে, আমার মোবাইলের লকটি দেখাচ্ছে। লক না থাকলে সরাসরি এই পেজটি চলে আসবে। দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে কি করবেন, আপনি যেহেতু আমার অন্য মোবাইল নেই তাই আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। আপনি কি যে কিউআর কোডটির উপরে আপনি কি করবেন, আপনার মোবাইলটি যেহেতু আপনি একটি স্ক্যানার প্রথমে ডাউনলোড করে রেখেছেন, সেই মোবাইলটি দিয়ে এই স্ক্যানের উপরে যখন রাখবেন, দেখেন কীভাবে রাখবেন। এরকম যখন আপনার বন্ধুর মোবাইলে পেজটি আসবে, আসার পরে দেখেন আপনি কী করবেন, আপনার মোবাইল দিয়ে কীভাবে নেবেন সেই প্রসেসটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আপনি কী করবেন, আপনার অ্যাপ্লিকেশনটি আমি যে ডাউনলোড করে রেখেছেন এই হলো অ্যাপ্লিকেশনটি যখন ডাউনলোড করবেন দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে কী দেখেন স্ক্রিনিং হচ্ছে। আপনি এখানে ওই বারকোডটির উপরে যখন আপনি মোবাইলটি রাখবেন সাথে সাথে কিন্তু স্ক্রিনিং হয়ে আপনার মোবাইলে কিন্তু তার ওয়াইফাইটি অ্যাড হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মাধ্যমে সাথে সাথে অ্যাড হয়ে যাবে। এটা হলো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর আপনার যদি সরাসরি আপনার মোবাইলে যদি দেখেন, আমি ওয়াইফাইতে চলে যাই, দেখেন এখানে চলে যাওয়ার পরে দেখেন আপনার মোবাইলে যদি আপনি মনে করেন যে আপনার বন্ধুর এটা হলো ওয়াইফাই কানেকশান, কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে স্ক্যানিং করে নিতে চান, তাহলে প্রথম তো আপনি অবশ্যই এভাবে আমি যেভাবে দেখালাম আপনাকে এভাবে ইউজ করে আপনি কি করবেন, বারকোডটি বার করবেন। করার পরে আপনি কি করবেন, উপরে দেখেন ওয়াইফাই এখানে লেখা আছে একটি স্ক্যানার, এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে যখন এই স্ক্যানারটা চলে আসবে সরাসরি, তাহলে আপনি যদি ওই বারকোডটার উপরে রাখেন সাথে সাথে কিন্তু স্ক্যানিং হয়ে আপনার মোবাইলে অ্যাড হয়ে যাবে। এই হলো প্রসেসটি। আর অ্যাপ্লিকেশনটি তখনই আপনার ডাউনলোড করতে হবে যখন আপনাদের মোবাইলে এইরকম অপশানটি না থাকবে। উপরে যে অপশানটি দেখাচ্ছে এরকম অপশান যদি না থাকে তাহলে আপনাকে ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আর যদি থাকে তাহলে ওই অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্রয়োজন নেই, সরাসরি আপনি এখানে ট্যাপ করে আপনি ওই বারকোডের উপরে রেখে আপনি কি করতে পারবেন, আপনার মোবাইলে আপনি কানেকশানটি নিয়ে নিতে পারবেন। এই হলো ওয়াইফাই কানেক্ট করার প্রসেস। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ওকে করে রাখবেন, যাতে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।